আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা ভালো মানুষ হতে চাইলে ভালো পরিবেশে যেতে হবে। বিশেষ করে ফিতনা সংকুল এই সময় যখন চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনার জোয়ার চলছে, এই টাইমটাতে ভালো মানুষ হিসাবে আমরা যদি বাঁচতে চাই, জান্নাতি পরিবেশ এবং ভালো মানুষের সোহবত, সান্নিধ্য, সাহচর্য এটার কোনো বিকল্প হতে পারে না। ইসলামটা এসেছে ভাই সাহচর্যের মাধ্যমে। আপনি দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত এবং সান্নিধ্যে থেকে, তার সাহচর্য থেকে সাহাবী হয়েছেন। সাহাবী শব্দের অর্থই হলো যারা সাহচর্য প্রাপ্ত, যারা সোহবত প্রাপ্ত, যারা সান্নিধ্য প্রাপ্ত। কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তারা দ্বীন নিয়েছেন তাদের সাহচর্য থেকে। তাবেঈ থেকে তাবেঈন নিয়েছেন সাহচর্য থেকে। এই যে সাহচর্য, এই যে সান্নিধ্য, সান্নিধ্যের সৌরভ, এটার মাধ্যমে দ্বীনটা আমাদের মাঝে আসে। আজ দ্বীন শেখা অনেক সহজ হয়েছে। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। অনলাইনে আমরা ভিডিও দেখে, আলোচনা শুনে, আমরা বিভিন্ন বই পুস্তক পড়ে, বিভিন্ন আর্টিকেল পড়ে আমরা দ্বীন শিখতে পারি, দ্বীন শেখার সুযোগ আমরা লাভ করি, এটা ভালো। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে দ্বীনের আসল এবং মূল ফ্লেভার পেতে হলে, দ্বীনের প্রতি আমাদের অবস্থানটাকে একেবারে সুদৃঢ় করে ফেলতে হলে, স্থায়ী করে ফেলতে হলে সাহচর্য এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরও উচিত সাধারণ মানুষকে সময় দেওয়া, একান্তে তাদেরকে সরাসরি দার্স গ্রহণ করার দীর্ঘ সময় বা যতটুকু তৌফিক হলো তত সময় ওলামাদের সান্নিধ্যে থাকার সুযোগ করে দিতে হবে। শুধুমাত্র অনলাইন ভিত্তিক দাওয়া কার্যক্রম, এটা দিয়ে পরিপূর্ণভাবে দ্বীনের ফ্লেভার পাওয়া সম্ভব নয়। এই জন্য সোহবতটা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব। যে ব্যক্তি কাউকে ভালোবাসে, ওই ব্যক্তির সাথে তার কিয়ামত হবে। কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে, হাসর হবে তার। তিনি আরো বলেছেন, আল মারউ মা'আলা দীনি খালিলি। একজন মানুষ যদি কাউকে বন্ধু বানায়, কাউকে ভালোবাসে, তার সাথে উঠা বসা করে, তাহলে ওই ব্যক্তির যে দিনদারি, তার যে তাকওয়া, তার যে ধর্ম, কর্ম, চিন্তা, বিশ্বাস, এগুলো সবগুলো তার মধ্যে আসবে। এটাই হলো আল্লাহ তাআলার সিস্টেম, এটাই আল্লাহ তাআলার সুন্নাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অতএব তোমাদের মধ্যে কে কার সাথে বন্ধুতা করে, কে কার সাথে উঠা বসা করে, এটা তোমরা গভীরভাবে পর্যবেক্ষণ করো, তীক্ষ্ণ দৃষ্টি রাখো, ভালো করে দেখো। তরুণ ভাইরা যারা আছেন, তাকওয়ার উপরে চলতে চান, স্কুল কলেজে পড়েন, চোখের হেফাজত করতে চান, পারেন না। আপনি যদি নিজেকে এই কঠিন পরিবেশে বাঁচাতে চান, তাহলে আপনাকে এমন কিছু বন্ধু খুঁজে বের করতে হবে, যেই বন্ধুর অন্তরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে চিনে, যে কিয়ামতের প্রতি ঈমান রাখে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে সে ভয় আছে, এবং আল্লাহর ভয়ে হারাম থেকে বাঁচার মতো ঈমানি শক্তি আছে, চেষ্টা তার মধ্যে আছে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে আসার জন্য চেষ্টা করবে, আল্লাহর পথে আসার চেষ্টা করবে, আল্লাহর রহমতের ছায়াতলে আসবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টাটা করবে, আল্লাহ ওয়াদা করেছেন, চেষ্টাটা যদি করার মতো হয়, সাধনাতে যদি সেইভাবে হয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ ওয়াদা করেছেন অবশ্যই অবশ্যই আমি সেই ব্যক্তিকে আমার দিকে আসার একটা নয়, সুবুলানা, বহু রাস্তা দেখিয়ে দিই। চেষ্টাটা থাকতে হবে আমাদের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন কিয়ামতের ময়দানে বন্ধুরা একে অন্যের শত্রু হবে, শুধুমাত্র যদি মুত্তাকি বন্ধু থাকে, আপনার নেককার বন্ধু থাকে, তাহলে সেই বন্ধু আপনার কিয়ামতে কাজে আসবে। আর দুনিয়াতে খারাপ বন্ধু রাখলে এই বন্ধুই আপনাকে আখিরাতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা কেন যাব, সেও তো আমার সাথে ছিল, তার কারণে আমি বিপদগামিতার পথে গিয়েছি, অথবা সে ভালো ছিল, আমাকে তো বলে নাই। আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষের সান্নিধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন। ফিতনা সংকুল এই সময়টাতে বিশেষ করে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে কোথায় একজন ইমানদার মানুষ আছে খুঁজে বের করতে হবে। ইউরোপে যারা থাকেন, পশ্চিমা দেশগুলোতে যারা থাকেন, তারা নামাজ পড়তে চান, আল্লাহর ভয় আছে, ঈমান আছে, ঈমানের মর্ম বুঝেন, সত্যিকারের মুসলমান যারা, তারা খুঁজে বের করেন যে কোথায় একজন মুসলমান আছে, কোথায় একটা মুসলমান পরিবার আছে, তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করে। এর মাধ্যমে ঈমানের যে বন্ধন সেটা অটুট হয়, তাকওয়া যেটা হয় সেটা মজবুত হয়। আমাদেরকেও আজ এই ফিতনা সংকুল সময়
এরকম সার্কেল মেনটেন করতে হবে। সার্কেল, যে আপনি ভালো সার্কেল, ভালো বন্ধু বান্ধব, ভালো পরিবেশ, ভালো জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যারা দাওয়াতের কাজ করি তাদেরকেও উলামায়ে কেরাম, মুরব্বী, মুত্তাকি, পরহেজগার, মুখলিস মানুষদের সাথে উঠা বসা করতে হবে, তাদের সান্নিধ্যে তত্ত্বাবধানে থাকতে হবে। কারণ দিন এভাবেই এসেছে, এভাবেই এসেছে। এই জন্য মূল ফরম্যাটে আমাদেরকে থাকার চেষ্টা করতে হবে। অনলাইনে দিনই শিক্ষা অর্জন করা এটা ভালো জিনিস, কিন্তু সেটার উপরে নির্ভর করে আপনি আপনার সব কিছু সেখানেই শুধু শিখলেন আর সোহবত বা সান্নিধ্যের প্রয়োজনটা একেবারে অস্বীকার করলেন। এটা যদি হয় তাহলে বিভ্রান্তি ছাড়া আর কিছু আমাদের কপালে নাই। এর মাধ্যমে পরিপূর্ণ দ্বীনের পথে আসা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পরিপূর্ণ মুখলিস এবং মুত্তাকি এবং ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। নেককার মানুষ হওয়ার জন্য, পাপের কাজ থেকে বেঁচে থাকার জন্য, পাপের পরিবেশ থেকে সরে আসা, হারাম থেকে সরে আসার কোনো বিকল্প নাই। হারাম থেকে সরে আসার পর কিছুদিন হয়তো আপনার কষ্ট হবে, একটা সময় ঠিক হয়ে যাবে। যেমন অনেক ভাইয়েরা আছেন যারা হারাম রিলেশনে আছেন, তিনি জানেন এই রিলেশন হারাম, তিনি জানেন এই রিলেশনের কারণে আল্লাহর কাছে তিনি পাপিষ্ট হবেন, তিনি জানেন এর কারণে তার পবিত্র আনন্দ বিবাহের পর যেটা হওয়ার কথা সেখান থেকে তিনি বঞ্চিত হতে পারেন, তিনি জানেন এর কারণে আল্লাহর কাছে পাকড়াও হতে পারেন। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, সে তার এই পাপ থেকে, এই গুনাহ থেকে সে বাঁচার জন্য একমাত্র অবলম্বন এবং মূল অবলম্বন হলো পরিবেশ থেকে সরে আসতে। অনেক সময় সরে আসার পরেও মনে পড়ে, মনের ভিতরে গুনাহের ওয়াসওয়াসা হয়, গুনাহের প্রতি খায়েশ জাগ্রত হয়, কিন্তু সেটা কিছুদিন হবে। সরে আসলে এবং সম্পর্ক ছিন্ন করে ফেললে আস্তে আস্তে বেঁচে থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং মুখলিস মানুষ হওয়ার তৌফিক দান করুন। এবং এই যে সাহচর্যের গুরুত্ব, এটা অনুধাবন করে দ্বীনি পরিবেশ এটা মেনটেন করে, বিশেষ করে আমাদের যুবক ভাইদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, শিশুদের জন্য আরো বেশি প্রয়োজন, আমাদেরকে দ্বীনি পরিবেশে আসতে হবে। দ্বীনি বন্ধু বান্ধব এর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে করে একে অন্যের সাথে আলাপ আলোচনা করে, পরামর্শ করে, মত বিনিময় করে, একে অন্যের তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারি। এছাড়া বিকল্প পথ খোলা নেই। ফিতনার এই যুগে এটার কোনো বিকল্প পথ নেই। এবং খারাপ বন্ধু আমাদেরকে ছাড়তে হবে। খারাপ বন্ধুর সাথে আপনি ঘুরেন, হয়তো আপনি তার খারাপ কথা শুনেন না, একটা সময় নিজের মধ্যে চলে আসবে, আপনি টেরও পাবেন না। এটাই বাস্তব, এটাই বাস্তব। যারা মাদক আসক্ত হয় তারা ধরেই মাদক আসক্ত হয় না, তারা প্রথম কোনো মাদক আসক্ত বন্ধুর পালায় পড়ে। বন্ধু খায়, সে পাশে বসে দেখে, নিজে খায় না, খাইতে বললেও খায় না। এরপরে আস্তে 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 তার কাছে জিনিসটা গা সওয়া হয়, এরপরে আস্তে হয়তো হয়তো বিড়ির গোড়া ধরে, এরপরে গোড়া বিড়ি ধরে, এরপর আস্তে আস্তে মাদকের দিকে চলে যায়। এটাই নিয়ম। এই জন্য খারাপ মানুষ দেখলে তার থেকে 10,000 মাইল দূরে থাকার মাধ্যমে নিজেকে বাঁচানো সম্ভব। বিশেষ করে ফিতনা যত বাড়বে তত বেশি ভালো মানুষ খুঁজে বের করে একটা পেলে ওই বন্ধুকে কোটি টাকার অ্যাসেট মনে করতে হবে। এর মাধ্যমে আপনি টিকে থাকতে পারবেন, এছাড়া কোনো পথ খোলা নেই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই ভালো ভালো এবং মুত্তাকি মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।